নমস্কার, ঘটি বেঙ্গল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পাকা টমেটোর সত্ত্ব। এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা রাখছি। এই টমেটো সত্ত্ব তৈরি করবার জন্য আমরা এখানে নিয়েছি 3 কেজি পাকা লাল টমেটো। টমেটোটা যত লাল আর পাকা হবে সত্ত্বের কালারটা তত সুন্দর হবে। এখন এই টমেটোগুলোকে আমরা জলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন এই টমেটোগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে টমেটোর গায়ে একটু ময়লা না থাকে। টমেটোর যে বোটাটা আছে বোটাটাকে আমরা ফেলে দেব। বন্ধুরা, এখন মার্চ মাসে বাজার ভর্তি লাল টমেটো খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এখন যদি আমরা টমেটো সত্ত্বটা তৈরি করে নিতে পারি তাহলে সারা বছরের রান্নার জন্যে আমাদের টমেটোর কথা চিন্তা করতে হবে না। আমাদের সবগুলো টমেটোই এখানে ধোয়া হয়ে গেছে। এখন এই টমেটোগুলোকে আমরা ছোট ছোট স্লাইস করে কেটে নেব। টমেটোগুলোকে আমরা এখানে কেটে নিচ্ছি। টমেটোর বোটার এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, তা না হলে পরবর্তীকালে এই অংশটা থেকে ফাঙ্গাস ধরে যেতে পারে। বন্ধুরা, এই টমেটোর মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে। এই টমেটো চোখ এবং হাড়কে ভালো রাখতে সাহায্য করে, এমনকি হৃদরোগ, ক্যান্সারের মতো রোগের ঝুঁকিকেও হ্রাস করতে সাহায্য করে এই টমেটো। আমাদের সবগুলি টমেটোই এখানে কাটা হয়ে গেছে। এখন এই টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা টমেটো। এর মধ্যে দিচ্ছি 2 চামচ লবণ। টমেটোর সাথে লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আমরা এই টমেটোকে সিদ্ধর সময় এর মধ্যে কোনো জল দেব না, টমেটো থেকে এমনিতেই জল উঠে আসবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চির মতো আদা। রসুনের কোয়াগুলো যেহেতু এখানে ছোট, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 15-16 পিস রসুনের কোয়া। আপনারা এখানে 10-12টা রসুনের কোয়া দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7 পিস শুকনো লঙ্কা। এর জন্য আমরা একটা পুটুলি তৈরি করে নিচ্ছি। পুটুলির মধ্যে দিয়ে দিচ্ছি 8-10 পিস গোলমরিচ, 6-7 পিস লং, 2 পিস দারচিনি। এখন পুটুলির মুখটাকে বন্ধ করে আমরা এটাকে টমেটোর মধ্যে দিয়ে দেব। এতে টমেটো সত্ত্বের মধ্যে আলাদা একটা সেন্ট তৈরি হবে। আমরা এই টমেটো সত্ত্বের মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার দেব না। আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইরকম একটা বিটরুট। বিটরুটটাকে কেটে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এতে এই টমেটো সত্ত্বের কালারটা অনেক বেশি লাল তৈরি হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে একে 10 মিনিট হাই টেম্পারেচারে সিদ্ধ করে নেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে যদি কোনো কিছুকে রান্না করা হয় তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, তার সাথে গ্যাসটাও কিছুটা সাশ্রয় হয়। আমাদের টমেটোটা এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন যে মশলার পুটুলিটা দিয়েছিলাম সে পুটুলিটাকে আমরা এখানে উঠিয়ে ফেলে দিচ্ছি। এখন একে আমরা ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট করে নেব। এখন সিদ্ধ হওয়া টমেটোটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন একে আমরা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এখন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের উপরে সেট করে দিচ্ছি একটা স্ট্রেনার। এখন স্ট্রেনারের মাধ্যমে পেস্ট করা টমেটোটাকে আমরা ছেঁকে নেব। আমাদের টমেটোটা এখানে ছাঁকা হয়ে গেছে। এখন যে বীজ আর খোসাটা আছে এটা আমরা ফেলে দেব। এখন ওভেনের টেম্পারেচার এখানে হাই করে দিয়েছি। হাই টেম্পারেচারে টমেটোটাকে এখানে 3 ভাগের 1 ভাগ করে নেব।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ লবণ। আমরা এই টমেটো সত্ত্বের মধ্যে কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি। এই সত্ত্বটাকে আরেকটু কালারফুল তৈরি করবার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা। এখন এর মধ্যে দিচ্ছি 300 গ্রাম চিনি। চিনিটা এখানে প্রিজারভেটিভের কাজ করবে। এই সত্ত্বটাকে আরেকটু টেস্টি তৈরি করবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ব্ল্যাক সল্ট। এই টমেটো সত্ত্বকে ফ্রিজের মধ্যে 5-6 মাস সংরক্ষণ করে রাখতে হলে এর মধ্যে দিয়ে দিতে হবে 50 ml হোয়াইট ভিনিগার। এখন একে আরেকটু টাইট করে নেব যাতে রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন 50 ml ভিনিগারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমরা সত্ত্বের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একে কন্টিনিউ নাড়াতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যেতে পারে। এখন এই সত্ত্বকে লো টু মিডিয়াম টেম্পারেচারে আর একটু জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি। আমাদের টমেটো সত্ত্ব এখানে রেডি হয়ে গেছে। এখন এই টমেটো সত্ত্বকে আমরা এখন নামিয়ে রাখবো। এই টমেটো সত্ত্ব জমানোর জন্য আমরা নিয়ে নিয়েছি এরকম প্লেট। এখন এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটা দিয়ে আমরা সমস্ত প্লেটটার মধ্যে ব্রাশ করে নিচ্ছি যাতে সত্ত্বটা শুকানোর পর প্লেট থেকে অতি সহজেই উঠে যায়। ঠিক একইভাবে আমরা আরেকটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আমাদের প্লেটের মধ্যে তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন ব্রাশ করা প্লেটের মধ্যে সত্ত্ব ঢেলে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমাদের সত্ত্ব জমানো হয়ে গেছে। এখন এই প্লেটটাকে রোদে দিয়ে দেব। আরেকটা প্লেটের উপর সত্ত্ব ঢেলে দিচ্ছি। এই প্লেটটার মধ্যেও আগের প্লেটটার মতো সত্ত্ব জমিয়ে নিয়েছি। এখন এই প্লেটটাকেও রোদে দিয়ে দেব। আমি সত্ত্বগুলিকে শুকানোর জন্য সত্ত্বের উপরে আমি একটা মশারি টাঙিয়ে দিয়েছি যাতে এই সত্ত্বগুলোকে পাখিতে না নষ্ট করে দেয়। বন্ধুরা, টমেটো সত্ত্বগুলিকে দেখাবার আগে আমি আমাদের ছাদের মধ্যে একটা কুমড়ো গাছ দেখাচ্ছি। এই কুমড়ো গাছটার মধ্যে অজস্র কুমড়ো হয়েছিল। কুমড়োগুলো এইরকম সাইজ হবার পরই কুমড়োগুলি সব মারা যেত। মানুষের মধ্যে যেরকম সিঙ্গেল চাইল্ড দেখা যায়, ঠিক তেমনই এই কুমড়ো গাছটারও একটা সিঙ্গেল কুমড়ো দেখা যায়। এই গাছটার একটা ইতিহাস আছে, পরে আপনাদের সময় করে তা জানাবো। সত্ত্বগুলোকে আমি মশারির ভিতর থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। সত্ত্বগুলো আমাদের এখানে কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন সত্ত্বগুলোকে একটু টান দিতেই সত্ত্বগুলো থালা থেকে অনায়াসে উঠে চলে আসছে। আমাদের এই সত্ত্বগুলো শুকাতে মোট 3 দিন সময় লেগেছে। যেহেতু এই সত্ত্বগুলোর উপর একটা মশারি টাঙিয়ে দিয়েছিলাম, সেই জন্য সূর্যের তাপটা ডাইরেক্ট সত্ত্বের উপরে যেতে পারেনি। আমাদের সত্ত্বটা এখানে কত সুন্দরভাবে শুকানো হয়ে গেছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে
অন্য কোনো রেসিপিকে নিয়ে। ধন্যবাদ। থ্যাংকিং ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। বাই।